ওকে, সো ফাইনালি 4,000 কোটি টাকার সিনেমার ট্রেইলার চলে এলো, আর মেকারদের দাবি এইটার তুলনা হবে অ্যাভাটার, লর্ড অফ দ্য রিংস আর ডুনের মতো সিনেমার সাথে। সঙ্গে হেন্স জিমার, এআর রহমান আর অস্কার উইনিং ভিএফএক্স টিম। এত বড় বড় প্রতিশ্রুতির পর প্রশ্ন একটাই, রামায়ণা ট্রেইলার কি সত্যি সেই হাইপের যোগ্য? ওয়েল, প্রথমে একটা কথা বলতেই হবে, ট্রেইলারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো হিরো না ভিলেনই পুরো স্পটলাইট নিয়ে নিয়েছে, আর সেইটা নিঃসন্দেহে ইয়াশ। মাত্র কয়েকটা সিন, কিন্তু স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে পুরো এনার্জি বদলে যায়। রাবণ হিসেবে তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ, স্ক্রিন প্রেজেন্স আর ইন্টেন্সিটি সব মিলে ট্রেইলারের সবচেয়ে মেমোরেবল অংশ এইটাই। সত্যি বলতে ট্রেইলার শেষ হওয়ার পর রামের চেয়ে রাবণই বেশি মনে থাকে, কিন্তু এইখানেই সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়, কারণ এত বড় বাজেট, এত বছরের প্রস্তুতি আর এত বড় বড় কাজ থাকার পরও রণবীর কাপুরের রাম পুরোপুরি কনভিন্সিং হয়ে উঠতে পারেনি। রামের মতো চরিত্রের ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজের যে ডিভাইন অরা আর রাজকীয় গাম্ভীর্য থাকার কথা, ট্রেইলারে তার ঘাটতি স্পষ্ট। একইভাবে সাইফ পল্লবীর সীতা প্রত্যাশিত ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। সবচেয়ে বড় বিষয় হলো রাম আর সীতার সম্পর্কের যে আবেগ আর আত্মিক বন্ধনে পুরো রামায়ণের ভিত্তি, ট্রেইলারে সেটাই খুব একটা অনুভব করা যায়নি। স্পাইডারম্যান সিনেমা হলে দেখতে যাওয়ার আগেই চালাকে অর্ডার করুন আনলিশ ইওর ইনার হিরো টি-শার্ট। এক্সক্লুসিভ ডিজাইন ও লিমিটেড এডিশনটি পেতে ভিজিট করুন www.chalak.com। এবার আসি সবচেয়ে আলোচিত জায়গায়, ভিএফএক্স। ডিরেক্টররাই যখন লর্ড অফ দ্য রিংস, অ্যাভাটার আর ডুনের মতো সিনেমার সঙ্গে তুলনা করে, তখন বেঞ্চমার্ক স্বাভাবিকভাবেই অনেক উপরে উঠে যায়, আর সেইখানেই ট্রেলারটা সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে। কিছু ভিজুয়াল সত্যি গ্র্যান্ড, স্কেল আর ওয়ার্ল্ড বিল্ডিংও বেশ বড় মনে হয়েছে, কিন্তু একই সঙ্গে বেশ কিছু সিজিআই শট এতটাই চোখে পড়ে যে সিনেমাটিক রিয়েলিজমের বদলে আর্টিফিশিয়াল ফিল তৈরি হয়। কয়েকটা দৃশ্যে এআই জেনারেটেড আর্টওয়ার্কের ভাইবও চলে আসে, আর যখন নিজেরাই হলিউডের সেরাদের সঙ্গে তুলনা করে, তখন দর্শকদের বিচারও স্বাভাবিকভাবেই সেই মানদণ্ডেই হবে। এরপর আসে মিউজিক। হেন্স জিমার আর এআর রহমান, এই দুই নাম একসঙ্গে থাকলে প্রত্যাশাও অন্য মাত্রায় চলে যায়, কিন্তু ট্রেইলারে এমন কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর বা সিগনেচার থিম শোনা যায়নি যা দৃশ্যগুলোর আবেগকে আরো উঁচুতে নিয়ে যায় বা ট্রেইলার শেষ হওয়ার পরও কানে বাজতে থাকে। আর সবকিছু মিলিয়ে সবচেয়ে বড় ঘাটতি ধরা পড়ে ইমোশনে। জাস্ট একবার ভাবুন, আজও বাহুবলীর ট্রেইলার দেখলে মাহেশমতি শব্দটা শুনে গায়ে কাটা দেয়, কারণ রাজামৌলি শুধু বড় বড় দৃশ্য দেখায়নি, প্রতিটা দৃশ্যের সঙ্গে একটা ইমোশন জুড়ে দিয়েছে। কেজিএফ কিংবা আরআরআরও একই কাজ করেছে, তাই ট্রেইলার শেষ হওয়ার পরও তাদের ডায়লগ, সিন আর ইমোশন মানুষের মনে থেকে গেছে। রামায়ণের ট্রেইলার ঠিক সেই জায়গাতেই পিছিয়ে গেছে। তবে একটা বিষয় কিন্তু অবশ্যই বলতেই হবে, আদি পুরুষের পর রামায়ণা অনেক বেশি পরিণত, অনেক বেশি যত্ন নিয়ে তৈরি করা হয়েছে এবং মূল কাহিনীর প্রতি অনেক বেশি সম্মান দেখানো একটা প্রজেক্ট, যেটা ট্রেইলার দেখেই বোঝা যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, রামায়ণে কি সত্যি সেই গ্লোবাল বেঞ্চমার্ক ছুঁতে পারবে? আপনার কি মনে হয়?